আজকে আমরা মেনলি এই ফিউচার মার্কেটটাকে বুঝবো, অপশন মার্কেটটাকে পরের দিন বুঝবো। ঠিক আছে, চাই আমি ফিউচার মার্কেটে ট্রেড করি না করি, ফিউচার মার্কেটের গুরুত্ব আছে কিন্তু আমার স্টক ট্রেডিংয়ের উপরে। কীভাবে গুরুত্ব আছে সেটাও আমরা আজকে ক্লাসের মধ্যে কভার করব। ওকে, তাহলে ফিউচার মার্কেটটা কি দেখো, বললো যে সেবি তখন পুরো ফ্যাক্টরটা তৈরি করলো, তখন কি বললো যে আপনার কাছে 2 লাখ টাকা আছে। ঠিক আছে, 2 লাখ টাকা আছে, আপনি কোনো স্টকে লাগালে কত কোয়ান্টিটি লাগাতে পারেন? ধরুন এখন 1000 টাকা এসবিআই শেয়ারের দাম চলছে, অ্যাপ্রক্স আমি মনে করলাম যে এক্স ওয়াই জেড কোনো শেয়ারের দাম 1000 টাকা চলছে। ওকে, তাহলে 1000 টাকা শেয়ারটা 2 লাখ টাকা আমার কাছে আছে, কত কোয়ান্টিটি নিতে পারবো? কোয়ান্টিটি কত? 200। ওকে, তাহলে 1000 টাকার শেয়ারটা যদি আমার 20 পয়েন্ট ইনক্রিজ হয়, তাহলে আমার লাভ কত হবে? প্রফিট কত হবে? 4000 টাকা আমার প্রফিট হতো। সেইখানে বলছে যে আমরা এমন একটা নতুন প্রোডাক্ট নিয়ে এসেছি, নতুন সিস্টেম নিয়ে এসেছি, আপনার কাছে 2 লাখ টাকা থাকলে আপনি 200 কোয়ান্টিটি কেন নিতে যাবেন? আপনাকে আমরা উইদাউট এনি ইন্টারেস্ট, ঠিক আছে, ইনস্ট্যান্ট, কোনো প্রসেসও করা লাগবে না, ইনস্ট্যান্ট আপনাকে 800 কোয়ান্টিটি বাই করতে দেবো। কি জিনিসটা লোভনীয় না? ঠিক আছে, আমার কাছে 2 লাখ টাকা ছিল, 200 কোয়ান্টিটি নিচ্ছিলাম, আমার কাছে 2 লাখ টাকা আছে, আমাকে 800 কোয়ান্টিটি কিনতে দেবে। কিন্তু তার পেছনে কিন্তু আমি এটা ভাবছি না যে আমার 2 লাখ টাকাতে যদি এই শেয়ারটা যদি 1000 টাকার থেকে 10 টাকা পড়ে যেত, তাহলে আমার লস কত হতো? কত? 2000। আর যদি এই 800 কোয়ান্টিটিতে আমার 10 টাকা লস হয়, তাহলে আমার লস কত হবে? ঠিক আছে, এটা কিন্তু আমরা তখন ভাবছি না। দেখবে কেউ যখন পলিসি বোঝাতে আসে বা কিছু বোঝাতে আসে, তখন পজিটিভ 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 বা এত হয়ে যাবে, কিন্তু তার নেগেটিভটা কেউ বলে না। যে যদি আমার ইন্ডিয়ার জিডিপি গ্রোথ কমে যায় বা ব্যাংক ইন্টারেস্ট রেট কমে যায়, তখন কিন্তু আপনার পলিসিটা এইভাবে ডাউন ডিক্রিজ হতে পারে, সেটা কিন্তু কেউ বলে না। সবাই বলবে ইন্ডিয়ার জিডিপি গ্রোথ এখন এত, 10 বছর পরে জিডিপি গ্রোথ এত হয়ে যাবে, ঠিক আছে, বা ইন্টারেস্ট রেট এখন এত আছে, সেই হিসেবে ইনফ্লুয়েন্স যদি আমরা দেখি, তো আপনার টাকা কিন্তু এত হয়ে যেতে পারে। ওকে, তো এখানে এই গল্পটাকে মাথায় রাখতে হবে যে ফিউচার মার্কেটে কি আমাকে একটা মার্জিন দিচ্ছে, এক্সট্রা মার্জিন দিচ্ছে, ঠিক আছে, যে মার্জিনে আমি ট্রেড করে প্রফিট করানোর জন্য দিচ্ছে, বাট ওখানে তো আমার লসও থাকতে পারে। তাহলে মাথায় কী হলো মেন কথাটা, যে আমার 200 কোয়ান্টিটি নর্মাল ইকুইটি মার্কেটে কিনলে ওই শেয়ারটা 200 কোয়ান্টিটি কিনতে পারি, কিন্তু ডেরিভেটিভ মার্কেটে যখনই আমরা কোনো প্রোডাক্ট কিনছি, তখন কিন্তু এটা মাথায় রাখতে হবে যে ডেরিভেটিভ মার্কেটে কোনো প্রোডাক্ট কেনা হয় না, জাস্ট বলি লাগানো হয়। ওটা মাথায় রাখবে। ডেরিভেটিভ মার্কেট আর ইকুইটি মার্কেটের মধ্যে মেন একটা তফাৎ কি? মেন একটা তফাৎ হচ্ছে তুমি ইকুইটি শেয়ার যদি 1 টাকারও কেনো, যার আজকে 1 টাকা দাম চলছে কোনো শেয়ার, বা আইডিয়ার শেয়ার দাম কত চলছে? 10 টাকা, 12 টাকা। 12 টাকা দিয়ে শুধু একটা শেয়ার কিনে রাখলে, আর কেউ আইডিয়ার ফিউচার কিনে রাখলো 1 কোটি টাকার, ভালো করে বুঝবে। তাহলে এই 1 কোটি টাকার ফিউচার কেনাতে কোম্পানির 1 পয়সার কোনো লাভ হচ্ছে না, কিন্তু এই যে একটা শেয়ার 12 টাকার কিনে রেখেছে, তার জন্য কিন্তু কোম্পানি কিছু না কিছু কোনো জায়গায় হলেও এক ক্ষুদ্রতম অংশ কাজে লাগছে, ইনডাইরেক্টলি বা যেভাবে হোক। তখন কোম্পানি কিন্তু কোনো বোর্ড মিটিং হলো, কোনো ডিসিশন নিল, ওই শেয়ার হোল্ডারকে একটা শেয়ার কিনে রেখেছে বলে তাকে মেল করবে, ঠিক আছে, যে আমরা ডিভিডেন্ড দিচ্ছি, শেয়ার পিছু এত পয়সা, তো আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। সে 10 পয়সা হলে 10 পয়সাই তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবে। আমার একটা চেক এসছে কদিন আগে, 20 টাকার চেক। হ্যাঁ, তো ওটা তো পোস্ট করতে ওদের লেগে গেছে 40 টাকা, কিন্তু আমাকে কিন্তু দিতে হয়েছে। হয়তো কোনো স্টক 5টা ধরা ছিল, তার ডিভিডেন্ড দিয়েছে, 20 টাকা ডিভিডেন্ড হয়েছে। তো যাই হোক, তো এর কথাটা কী বলতে চাইছি, তুমি যদি 1 টাকারও শেয়ার কিনছো, তুমি কোম্পানিতে লাগাচ্ছ পয়সাটা ইনডাইরেক্টলি। বাট তুমি যদি 1 কোটি টাকারও তুমি ফিউচার বা অপশান কিনছো, তোমার কোম্পানিতে যাচ্ছে না, মানে ওটা ইকুইটি মার্কেটে কোনো জায়গায় যাচ্ছে না। এটা মাথায় রাখবে, ইকুইটি মার্কেট পার্ট ফুললি আলাদা, ডেরিভেটিভ মার্কেট পার্ট ফুললি আলাদা। ডেরিভেটিভ মার্কেটে যে কোনো কন্ট্রাক্ট আমরা যে কোনো জায়গায় পয়সা লাগাচ্ছি, সবসময় কন্ট্রাক্ট করছি, বলি লাগাচ্ছি। ক্লিয়ার? ওকে, তো এখানে আমাদের বলি লাগানোর জন্য দিচ্ছে যে এই মাসের মধ্যে এই শেয়ারটা তোমার এক্সপেকটেশন কি আছে। তোমার এক্সপেকটেশন যদি থাকে 1040 টাকা যাবে, তাহলে তুমি এখানে এন্ট্রি করো, এন্ট্রি করে তুমি 1040 টাকার জন্য বলি লাগিয়ে রেখে দাও। বা তোমার এক্সপেকটেশন যদি থাকে যে এই শেয়ারটা পড়ে যাবে, 1000 টাকার কোনো শেয়ার পড়ে যাবে, ঠিক আছে, তো পড়ার দিকেও তুমি লাভ নিতে পারো। স্টকে কি পড়ার দিকে আমরা লাভ নিতে পারি? ইন্টারডেতে নিতে পারি, বাট হোল্ডিং পারপাস নিতে পারি না। যেমন মার্কেট এত খারাপ চলছে, তো আমরা জানি যে ফাইন্যান্সিয়াল সেক্টরের উপরে বেশি এফেক্ট করবে, তো ফাইন্যান্সিয়াল সেক্টর পড়ে যেতে পারে।
ফিউচার মার্কেটে হলে কি করতে পারবো, আমরা এক্স ওয়াই জেড যে কোনো একটা স্টককে যদি 1000 টাকায় থাকে, যে বুঝতে পারছি মার্কেটের অবস্থা খারাপ, এখানে আমরা সেল করে রেখে দেবো। আমরা 1 মাসের জন্য, 2 মাসের জন্য, 3 মাসের জন্য, ভালো করে বুঝবে। অপশন এবং ফিউচার কন্ট্রাক্ট আমরা 1 থেকে 3 মাসের জন্য ট্রেড লাগাতে পারি, ঠিক আছে। তো এই ফিউচার কন্ট্রাক্টটা আজকে কি চলছে, জুলাই। তাহলে জুলাইয়ের এক্সপায়ারি হচ্ছে কবে? এর কিন্তু স্টকের এবং ইন্ডেক্সের দুটো এক্সপায়ারি আলাদা আলাদা হয়, ঠিক আছে। কোনো ইন্ডেক্সের মান্থলি এক্সপায়ারি, কোনো ইন্ডেক্সের প্রতি উইকলি এক্সপায়ারি, ঠিক আছে। তো স্টকের ক্ষেত্রে এক্সপায়ারি হয় মান্থলি, মাসের শেষ বৃহস্পতিবার আর শেষ মঙ্গলবার। আর বৃহস্পতিবার আর মঙ্গলবারের মধ্যে তফাৎটা কি? যদি এনএসসির স্টক হয় তাহলে তার এক্সপায়ারি হচ্ছে মঙ্গলবার, যদি বিএসসির স্টক হয় তাহলে তার এক্সপায়ারি হচ্ছে বৃহস্পতিবার। এটা মাথায় রাখতে হবে, মাসের শেষ। ওকে, কারণ এই এক্সপায়ারিটা অনেক কাজে লাগবে পরে যখন আমরা আরও নেক্সট পড়বো। তাহলে কি না, এই যদি পরের মাসের নিই তাহলে আমার 2 মাস মতো টাইম পেলাম আগস্টের, জুলাই পরে আগস্ট, তাহলে আগস্টের শেষ বৃহস্পতিবার যদি আমার এনএসসির স্টক হয় তাহলে আগস্টের শেষ বৃহস্পতিবার পর্যন্ত আমি ধরে রাখতে পারবো। তাহলে 3 মাসের কন্ট্রাক্ট নিলে সেপ্টেম্বর, তাহলে আমরা সেপ্টেম্বরের শেষ বৃহস্পতিবার পর্যন্ত আমরা ধরে রাখতে পারবো, ঠিক আছে। তো ধরো তুমি কোনো 1000-এ কোনো স্টকটা বাই করেছো, ফিউচার বাই করার পর ধীরে ধীরে ওপরে যাচ্ছে, যতদিন ওপরে যায় তুমি চুপচাপ ধরে রাখো। এবং তোমাকে 2 লাখ টাকায় কী করেছিল, 2 লাখ টাকায় 200 কোয়ান্টিটি হতো, সেখানে তোমাকে 800 কোয়ান্টিটি কিনতে দিচ্ছে। এই 800 কোয়ান্টিটির ব্যাপারটা কি? এই যে 800 কোয়ান্টিটির ব্যাপার, এটাকে বলা হয় লট। যে কোনো স্টক হোক, অপশান হোক, ফিউচার হোক, ঠিক আছে। তো এই যে আমরা এখন কোন পার্টটা পড়ছি, ডেরিভেটিভ মার্কেটের ফিউচার পার্টটা। তো ফিউচার পার্টটা পার্টিকুলারলি স্টকের যে দাম বা ইন্ডেক্সের যে দাম, সেই দাম ইনটু লট সাইজ, ঠিক আছে। তো এই লট সাইজের উপরে ডিপেন্ড করে এতে ট্রেড হবে। এবারে 1000 টাকার একটা স্টকের আমরা লট সাইজ দেখে নিলাম কত, 800 টাকা। এই লট সাইজ কিসের উপরে ডিপেন্ড করে? লট সাইজ ডিপেন্ড করে স্টকটার শেয়ার ভ্যালুর উপরে, একটা শেয়ারের দাম কত। মোটামুটি একটা অ্যাপ্রক্স করা হয়, যেটা সেবির ক্যালকুলেশন অ্যাকর্ডিং, যে 5 লাখ টাকার থেকে 10 লাখ টাকা, ঠিক আছে। 5 লাখ টাকার থেকে 10 লাখ টাকা, এটা হচ্ছে আমার ফিউচারের রেঞ্জ। কীরকমভাবে না, কোনো একটা 500 টাকার স্টক আছে, এর 500 টাকার স্টকের 5 লাখ হতে গেলে কত কোয়ান্টিটি হতে হবে? 1000 কোয়ান্টিটি, তাই তো। তাহলে এর শেয়ারটা যখন দাম বেড়ে বেড়ে 1000 টাকা হয়ে যাবে, ভালো করে বুঝবে, যখন এর দামটা 1000 টাকা হয়ে যাবে তখন এর যদি এইটাই লট থাকে তাহলে কত হচ্ছে? 10 লাখ। ওকে, তাহলে এই 10 লাখ টাকা পর্যন্ত কিন্তু এই একই লট সাইজ থাকবে। এবার যদি 1000 টাকারও বেশি চলে যাচ্ছে দাম, তখন এক্সচেঞ্জ কী করবে? এই লট সাইজটাকে কম করে দেবে। এই যে লট সাইজটা ছিল, এই লট সাইজটাকে কম করে দেবে। তাহলে একটা কমন ফ্যাক্টর কী চলে এলো না, ফিউচার অ্যান্ড অপশানে ট্রেড করার সময় সবসময় লট সাইজ কোয়ান্টিটিতে ট্রেড করতে হয়। ক্লিয়ার? লট সাইজটা কিসের উপরে ডিপেন্ড করা হয় না, শেয়ারের প্রাইসের ওপরে। আর প্রাইসের ওপরের সময় ক্যালকুলেশনটা কি আছে না, 5 লাখ থেকে 10 লাখ টাকা একটা রেঞ্জের মধ্যে হবে। ক্লিয়ার? যখন শেয়ারের প্রাইসটা অনেকটা পড়ে গেল, 200 টাকায় চলে এলো, হতে পারে 500 টাকা শেয়ারটা 200 টাকা আসতেই পারে, তখন কি হবে? লট সাইজ কি হবে? তখন লট সাইজটা 1200, 1300, 1400 হয়ে যেতে পারে। তার মানে তুমি যখন এই 200 টাকার ফিউচারটা কিনতে যাচ্ছ, তখন তোমার কত কোয়ান্টিটি কেনা হচ্ছে? যতটা লট সাইজ আছে ততটা কেনা হচ্ছে। তাহলে এর 1 টাকা পজিটিভ মোমেন্টাম করলে তোমার প্রফিট কত হবে? কত হবে? 1200 টাকা প্রফিট হয়ে যাবে। তেমনি যদি আবার 1 টাকা পড়ে যায় তাহলে লস কত হবে? 1200 টাকা। এই জিনিসটা মাথায় রাখ। তো যখন আমি দেখছি যে আমার 2 লাখ টাকা দিয়ে আগে মাত্র 200 কোয়ান্টিটি কিনছিলাম, লাভ মাত্র 4000 টাকা নিচ্ছিলাম, সেখানে যদি 2 লাখ টাকা দিয়ে আমি 800 কোয়ান্টিটি পাই এবং লাভ তার 3 গুণ হয়ে যাচ্ছে, 4 গুণ হয়ে যাচ্ছে, তাহলে আমি এই ফিউচারেই কাজ করব। যাদের কাছে পয়সা আছে তারা ফিউচারেই বেশিরভাগ কাজ করে, যারা রিস্ক না নিতে চায় তারা ইকুইটিতে কাজ করে। বুঝে গেল? যাদের কাছে পয়সা আছে, নলেজ আছে এবং রিস্ক নিতে চায় তারা কিন্তু ফিউচারে কাজ করবে। যাদের কাছে নলেজ নেই, রিস্ক নিতে চায় না, বাট পয়সা আছে, তারা ইকুইটিতে কাজ করবে।
ক্লিয়ার? তাহলে ইকুইটি আর ফিউচারের মধ্যে মেন তফাৎগুলো কী কী বোঝা গেল? ওকে, আর ফিউচার এবং অপশান এবং ইকুইটি এবং অপশান এর মধ্যে অনেক তফাৎ, অনেক ফারাক। তাহলে আপাতত এইটুকুনি আমার ক্লিয়ার হলো যে ইকুইটি মার্কেট কি, ডেরিভেটিভ মার্কেট কি। ডেরিভেটিভের মধ্যে কটা পার্ট? মেনলি দুটো পার্ট, ফিউচার এবং অপশান। ফিউচারটা কিসের উপরে ডিপেন্ড করে ট্রেড হয়? না ইকুইটিটার উপরে ডিপেন্ড করে ট্রেড হয়। তাহলে আপাতত এইটুকুনি আমার ক্লিয়ার হলো